ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায়, বাড়ি আরামবাগে। শ্রী শ্রী মায়ের জীবনী পাঠকগণ এই নামটির সঙ্গে বিশেষভাবে পরিচিত। জয়রামবাটিতে থাকাকালীন মায়ের শরীর খারাপ হলে, তার সন্তানরা এবং পরিবারের কেউ অসুস্থ হলে মা স্বয়ং সংবাদ পাঠাতেন ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায়কে। মায়ের প্রতি তার অচলা ভক্তি এবং তার প্রতি মায়ের অপরিসীম স্নেহ তাকে শ্রী শ্রী মায়ের পারিবারিক চিকিৎসকে পরিণত করেছিল। সে আমলে কামারপুকুর, জয়রামবাটি, কোয়ালপাড়া প্রভৃতি অঞ্চলে পাশ করা ডাক্তার ছিল বিরল। সেই কারণেই আরামবাগের ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায়ের জয়রামবাটিতে ডাক পড়ত ঘন ঘন। তিনি প্রথম মাতৃ সান্নিধ্য লাভ করেন, তখন তিনি ডাক্তারি পাঠরত যুবক। এই পরিবারকে কেন্দ্র করে আরামবাগের শ্রীরামকৃষ্ণ অনুরাগী একটি গোষ্ঠী গড়ে উঠেছিল 20 শতকের শুরুতেই। সেই গোষ্ঠীর মধ্যে ছিলেন সাতকড়ি চট্টোপাধ্যায়, সাতু মহারাজ বা স্বামী অসিতানন্দ, ভূদেব বন্দ্যোপাধ্যায়, মনীন্দ্রনাথ বসু, রাসবিহারী গোস্বামী প্রমুখ। ঘাটাল নিবাসী এবং শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য পণ্ডিত শিবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা ব্রজেশ্বরীর সঙ্গে অল্প বয়সে তাঁর বিবাহ হয়। প্রভাকর জননী বরদা সুন্দরী ও সহধর্মিণী ব্রজেশ্বরীও শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করেন। মাতৃ সান্নিধ্যের সৌরভ গুণে ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায় পরবর্তীকালে একজন বিশিষ্ট সমাজসেবী চিকিৎসকে পরিণত হয়েছিলেন। একদিন দুপুরে ডাক্তারি কাজ সেরে খেতে বসেছেন, এমন সময় সংবাদ এলো দূরের এক গ্রামে কলেরা মহামারীতে লোক মারা যাচ্ছে। ডাক্তারের আর খাওয়া হলো না, ভাতের থালা সরিয়ে রেখে চললেন কলেরা মোকাবেলায়। সাঁওতাল পাড়ায় জনৈক শিশু দীর্ঘদিন ধরে টাইফয়েডে ভুগছে। অভাবী, ওষুধ কেনার পয়সা নেই। বন্ধুর মুখ থেকে এ সংবাদ পেয়ে তিনি ওষুধ নিয়েই হাজির হলেন সেই সাঁওতাল পল্লীতে। সারা রাত রোগীর কাছে থেকে তার জ্বর কমিয়ে তারপর তিনি বাড়ি ফিরলেন। পরবর্তীকালে তিনি বলতেন, যখনই আমি কোনো রোগ ও রোগীর সংবাদ পেতাম, তখনই শ্রী শ্রী মাকে স্মরণ করতাম। মা যেন তৎক্ষণাৎ আকাশবাণী শুনিয়ে জানাতেন, তুমি এখনই যাও বাবা, ও কত কষ্ট পাচ্ছে। এমনটাই ছিলেন ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায়। মায়ের এই ডাক্তারবাবুকে জানাই শতকোটি প্রণাম।